আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তিনি বলেন যে কোনো মানুষ বা আমরা যদি বেসিক্যালি তিনটা হাদিসের উপরে আমল করি তাহলে এর মধ্যে মোটামুটি ইসলামের প্রত্যেকটা বিষয় এসে যায়। এর মধ্যে প্রথম হাদিস হচ্ছে বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেকটা কাজের ফলাফল নির্ভর করে বান্দার নিয়তের ওপর। তো সেজন্য আমি যে কাজই করব, আমি কারোর সাথে কথা বলছি, হ্যাঁ, বাবা মার সাথে ভালো আচরণ করছি, আমার অধীনস্থ যারা আছে তাদের সাথে আমি ভালো আচরণ করছি, এর উদ্দেশ্য একটাই হবে যে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবেন, এটা সুন্নাহ মনে করে করা। যে এ ব্যাপারে একটি বিখ্যাত হাদিস আছে, যে হাদিস বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বার বেহুশ হয়েছিলেন, সেটা আমরা সকলেই জানি। যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা অনেক বিশাল দানশীল ব্যক্তি ছিল, তাকে ডাকবেন যে আসো। সে আসবে, বলবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে তুমি কি করছো? তো সে বলবে, হে আল্লাহ, আমি আপনাকে রাজি খুশির জন্য আমি দান করছি। তো আল্লাহ বলবে, না, তুমি আমার জন্য করো নাই, তুমি লোক দেখানোর জন্য করছো। এরপর শহীদকে ডাকবে যে তুমি কি করছো? সে বলবে যে, হে আল্লাহ, আমি আপনার রাস্তায় শহীদ হয়েছি, আপনাকে রাজি খুশির জন্য শহীদ হয়েছি। বলবে, না, তুমি আমার জন্য করো নাই, তুমি মানুষ বীর বলবে সেজন্য তুমি শহীদ হয়েছ। একইভাবে জ্ঞানী ব্যক্তিদেরকে ডাকা হবে, আলেম ওলামাদেরকে ডাকা হবে যে তুমি কি করছো? সে বলবে যে আমি এলেম শিখছি, আপনার দ্বীনি এলেম শিখছি, আপনার জন্য শিখছি। বলা হবে, না, তুমি আমার জন্য শিখো নাই, তুমি শিখছো, লোকে তোমাকে জ্ঞানী বলবে, লোকে তোমাকে আলেম বলবে, সেজন্য তুমি এটা শিখেছ। অতঃপর এই 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলে দিবেন উপর করে। সেজন্য প্রত্যেকটা কাজ আমাকে আল্লাহ তাআলা রাজি খুশির জন্য করতে হবে। সেকেন্ড হচ্ছে, আমাকে এরকম প্রত্যেকটা বিষয় থেকে আমাকে পরহেজ করে চলতে হবে, করা যাবে না যেটা আমি মনে করতেছি যে এটা ভালো কাজ, করা যাবে না, বেদাত। এই ব্যাপারে হাদিস হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর পরিপন্থী ভালো কাজ মনে করে এরকম কোনো কাজ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এবং এই কাজগুলো যারা করবে হাশরের ময়দানে তাদেরকে আল্লাহ রাসূল সুকান সুকান বলে দূর করে দিবেন, দূর হও। থার্ড যে হাদিস, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি হালালকে হালাল হিসেবে মানো, হারামকে হারাম হিসেবে মানো, এবং এই দুয়ের মধ্যবর্তী যা আছে, হালাল হারামের মধ্যবর্তী সন্দেহযুক্ত জিনিস, সেগুলো পরিহার করো। তো দেখেন, আমরা যদি এই হাদিসের উপর আমল করি, যে প্রত্যেকটা হালাল বিষয়কে আমি হালাল মনে করলাম এবং সেটা ধরেন সেই কাজগুলো করলাম, আর হারামকে আমি করলাম না, আর যেগুলো সন্দেহযুক্ত সেগুলোকে পরিহার করলাম, তাহলে কিন্তু জীবনটা কত সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এর উপর আমল করার তৌফিক দিক। আমিন।